বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ আবুল হাসান সরকার বাবুল, প্রভাষক, রসায়ন বিভাগ, বগুড়া ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। আজকে তোমাদের সাথে যে বিষয়টি আমি উপস্থাপন করব তা হলো শ্রেণী দ্বাদশ, বিষয় রসায়ন, দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, জৈব যৌগ থেকে তারিখ 08/7/2021। প্রিয় শিক্ষার্থী, জৈব যৌগ হতে তোমাদেরকে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, তার ধারাবাহিকতা আজকে তোমাদের সামনে আমি যে ক্লাসটি উপস্থাপন করব তার হলো এরোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এরোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সবাই খাতায় লেখো এরোমেটিক যৌগের, সবাই খাতায় লেখো এরোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এরোমেটিক এরোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আজকে তোমাদের সাথে আমি উপস্থাপন করবো তাহলে পাঠ 17, জৈব যৌগের পাঠ 17, এরোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সবাই খাতায় লেখো এরোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি। আমরা এরোমেটিক যৌগ জানি, এখন জানতে হবে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি। যে প্রতিস্থাপন বিক্রিয়া আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইল হয়, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করে সেই বিক্রিয়াকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। অর্থাৎ আমি সকালে আবার বলছি, যে প্রতিস্থাপন বিক্রিয়া আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যেমন এই ধরনের যৌগ আছে, এটা কি বেনজিন। বেনজিন কি এরোমেটিক যৌগ। এরোমেটিক যৌগ তাহলে ই প্লাস হলে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল তো তোমরা সংখ্যা জানো, যে সকল মৌল, আয়ন বা যৌগ সমূহ ইলেকট্রনকে আকর্ষণ করে বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে তাকে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলে। তাহলে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াটা হলো কি, যে সকল যে প্রতিস্থাপন বিক্রিয়া আক্রমণকারী বিকারক, এটা হলো কি আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করে সেই বিক্রিয়াকে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া বলে। অর্থাৎ এই ধরনের বিক্রিয়া হলো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা যদি লিখি তাহলে এই যে দেখো এখানে প্রতিস্থাপন, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা কি হয় ইলেকট্রোফাইল দ্বারা কি হয় প্রতিস্থাপিত হয়ে এখানে স্থাপিত হয়। হাইড্রোজেনকে কি অপসারণ করে সে কি করে এখানে প্রতিস্থাপন হয় ইলেকট্রন। এই ধরনের ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত 4 প্রকার। কয় প্রকার? ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া হলো এরোমেটিক ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের এর ধরনের 4 প্রকার আছে। বেনজিনের প্রথমটা হলো ফিডেল ক্রাফ বিক্রিয়া। সবাই খাতা দেখো ফিডেল ক্রাফ বিক্রিয়া। সবাই খাতায় লেখো ফিডেল ক্রাফ বিক্রিয়া। 2 হ্যালোজেনেশন বিক্রিয়া।
হেলুজেনেশন বিক্রিয়া। 3 নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া। 4 সালফুনেশন বিক্রিয়া। সালফুনেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া, সালফুনেশন বিক্রিয়া। তাহলে বেনজিনের ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া হলো 4 প্রকার। বেনজিনের কয় প্রকার? বেনজিনের ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া 4 প্রকার। 4 প্রকার হলো, 1 নম্বর হলো ফিডেল কাপ বিক্রিয়া, 2 হলো হেলুজেনেশন বিক্রিয়া, 3 নম্বর হলো নাইট্রেশন বিক্রিয়া, আর 4 নম্বর হলো সালফুনেশন বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে যে আলোচনা করব তাহলে কত দুইটি নিয়ে আলোচনা করব, হেলুজেনেশন বিক্রিয়া আর ফিডেল কাপ বিক্রিয়া। তাহলে যাও আজকে আমরা মূল আলোচনার বিষয়ে যাই। তো ফিডেল কাপ বিক্রিয়াটা কি? ফিডেল কাপ বিক্রিয়া, ফিডেল কাপ যে বিক্রিয়া প্রভাবক বা অনুঘটক হিসাবে, যে বিক্রিয়া কি হয় প্রভাবক বা অনুঘটক হিসাবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, ফেরিক ট্রাইক্লোরাইড প্রভৃতি বেনজিন বলের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন পরমাণু যে বিক্রিয়া অনুঘটক বা প্রভাবক হিসাবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, লেখি নামগুলো লিখি। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেখো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন টেট্রাফ্লুরাইড, ফেরিক ট্রাইক্লোরাইড ইত্যাদি প্রভাবক বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইড বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন বা অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে, তাকে আবিষ্কারকের নাম অনুসারে ফিডেল কাপ বিক্রিয়া বলা হয়। আবিষ্কারকের নাম অনুসারে, অর্থাৎ কি দেখো বেনজিন, সবাই খাতা লেখো বেনজিন, এই যে বেনজিন, অ্যালকাইল হ্যালাইড কি হিসাবে প্রভাবক হিসেবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন প্লাস অ্যালকাইল হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করে। অ্যালকাইল বেনজিন কি হলো? হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ফিডেল কাপ বিক্রিয়া। অর্থাৎ বেনজিন অনাদ্র অ্যালুমিনিয়াম, এটা কিন্তু অনাদ্র লিখতে হবে, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড বেনজিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে। অথবা বেনজিন অ্যাসাইল হ্যালাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে, অ্যাসাইল হ্যালাইড উৎপন্ন করে। এই ধরনের বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ফিডেল কাপ বিক্রিয়া বলা হয়। অর্থাৎ বেনজিন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতি অ্যালকাইল হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন বা অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে, আবিষ্কারকের নাম অনুসারে তাকে ফিডেল কাপ বিক্রিয়া বলা। তোমাদেরকে ফিডেল কাপ বিক্রিয়া যত সংখ্যা আসে অনেক সময় পরীক্ষা 1 নম্বরটা, তখন কিন্তু তোমাদেরকে প্রশ্নটা এইভাবে প্রশ্নটা দিতে হবে। এখন দেখো এখানে আমাদের সংখ্যার মধ্যে কি পাওয়া যায়, অ্যালকাইল হ্যালাইড আর অ্যাসাইল হ্যালাইডের সাথে বেনজিন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতি বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে। তাহলে এই ফিডেল কাপ বিক্রিয়াকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি। ফিডেল কাপ বিক্রিয়া সাধারণত কয় প্রকার? 2 প্রকার, ফিডেল কাপ অ্যালকাইলেশন, ফিডেল কাপ অ্যাসাইলেশন। তাহলে এই ফিডেল কাপ বিক্রিয়া কয় প্রকার? 2 প্রকার। দেখো সবাই খাতা, ফিডেল কাপ বিক্রিয়া 2 প্রকার। ফিডেল কাপ অ্যালকাইলেশন, আর এটা হলো ফিডেল কাপ অ্যাসাইলেশন।
ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন তাহলে আমরা কি জানলাম ফিডেল ক্রাফট বিক্রিয়া কাকে বলে এবং ফিডেল ক্রাফট বিক্রিয়া হলো কয় প্রকার? দুই প্রকার, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন আরেকটা হলো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো আমরা এখন পড়ব ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কাকে বলে। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, তাহলে আমরা সবাই খাতা দেখো, প্রথমে আমরা কি করব? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন তাহলে আমরা প্রথমে পড়বো কি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। এখন আমরা কিন্তু আজকে কি পড়ছি? ফিডেল ক্রাফট বিক্রিয়া করছি। এখন যদি তুমি আসে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কাকে বলে, তখন কিন্তু সংখ্যাটা আরেকটা আছে। বেনজিন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ বেনজিন, এই দেখো বেনজিন, সবাই খাতা দেখো, বেনজিন অ্যালকাইল হ্যালাইড ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড শুধু অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উপস্থিতিতে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে। অ্যালকাইল বেনজিন প্লাস হাইড্রোজেন হ্যালাইড, এটা হলো অ্যালকাইল বেনজিন। আমরা যদি এটা এভাবে লিখি, দেখো বেনজিন মিথাইল ক্লোরাইড দেখো মিথাইল ক্লোরাইড কি? হ্যালোজেন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তাহলে কি হয়? মিথাইল বেনজিন উৎপন্ন করে। কি বেনজিন উৎপন্ন করে? এটার নাম কি? মিথাইল বেনজিন। নাম হলো মিথাইল বেনজিন। আরেকটি নাম আছে, বলতে পারবে? মিথাইল বেনজিন বা টলুইন। মিথাইল বেনজিন বা টলুইন উৎপন্ন করে। এই যে বিক্রিয়াটা দেখো, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। আমরা উদাহরণ হিসাবে ব্যবহার করতে পারি বেনজিন মিথাইল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড মিথাইল বেনজিন বা টলুইন উৎপন্ন করে। এই টলুইন উৎপন্ন করে। এখন যাও, আমরা তাহলে জানলাম কি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কাকে বলে। এখন আমাদের পড়তে হবে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল বা মেকানিজম। তাহলে আমাদের কিন্তু অনেক সময় প্রশ্ন 3 নম্বরের প্রশ্নটা আসে, উক্ত বিক্রিয়া কৌশল লেখা, উক্ত বিক্রিয়া কৌশল বা মেকানিজম লেখা। তাহলে আমরা করব কি ফিডেল ক্রাফট বিক্রিয়ার মেকানিজম বা কৌশল। দেখো ফিডেল ক্রাফট বিক্রিয়া কি ব্যবহৃত হয়, আগে আমাদের জানতে হবে ফিডেল ক্রাফট বিক্রিয়া কি ব্যবহৃত হয়। বিকারক হিসাবে বেনজিন, অ্যালকাইল হ্যালাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহৃত হয়। কি ব্যবহৃত? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি প্রভাবক হিসাবে ব্যবহার করা হয়। প্রভাবক হিসাবে ব্যবহার করা অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড আর বেনজিন, তাহলে আমাদের এই বিকারক হলো বেনজিন আর অ্যালকাইল হ্যালাইড, আর প্রভাবক হিসাবে ব্যবহার করা হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এখন বিক্রিয়ার যদি কৌশলটা আমরা যাই, দেখো বিক্রিয়ার কৌশলটা দেখো, আমরা যদি অ্যালকাইল হ্যালাইড আমরা ক্লোরিন নেই, আমরা জানি কি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার জন্য এখানে ক্লোরিন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করে দেওয়া আর প্লাস অ্যালুমিনিয়াম একটা অ্যানায়ন উৎপন্ন করে। এই ক্ষেত্রে দেখো ঘটনাটা কি করে, অ্যালুমিনিয়াম ক্লোরিন হলো কি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল বা ইলেকট্রন আসক্তিতা প্রচুর, এবং এখানে বিষম ভাঙ্গনের ফলে এটা কি হয়, বিষম ভাঙ্গনের ফলে এই যে বিষম ভাঙ্গনটার ফলে এই ধরনের হয়ে যায়। অ্যালকাইল হ্যালাইড ক্লোরিনের সাথে এই ধরনের বিষম ভাঙ্গন এই যে
ক্লোরাইড এই ধরনের উৎপন্ন হয়ে যায়। অর্থাৎ ক্লোরিন করে কি অ্যালকাইল যে মূলকটা আছে মূলকটাকে ইলেকট্রন সে নিয়ে যায়, নিয়ে গেলে অ্যালকাইল হয়ে যায় কি প্লাস, অর্থাৎ প্লাস কি ইলেকট্রোফাইল হয়ে যায়। এখানে অ্যালকাইল কিন্তু কি ইলেকট্রোফাইল। আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড করে কি সে হলো লুইস অ্যাসিড। তোমরা তো জানো লুইস অ্যাসিড কারে করে। লুইস অ্যাসিড যেসব লুইস মতবাদ অনুসারে যেসব মৌল বা যৌগ মুক্তজোড়ী ইলেকট্রন গ্রহণ করে তাকে লুইস অ্যাসিড বলে। তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হলো কি লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। এখানে ক্লোরিনের মধ্যে মুক্তজোড়ী ইলেকট্রন আছে, ইলেকট্রন গ্রহণ করে আছে কি করে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড হয়ে যায়। তাহলে এই যে এভাবে হলো। তাহলে আমরা কি পেলাম যে অ্যালকাইল হ্যালাইড, এটা হলো অ্যালকাইল হ্যালাইড অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে এই যে ইলেকট্রোফাইল আর হলো অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অ্যানায়ন পেলাম। প্রথম ধাপে কি করে, প্রথম ধাপ ওদেরকে এইভাবে ধাপ অনুযায়ী লিখতে হবে। প্রথম ধাপ কি করে, প্রথম ধাপ দেখো বেনজিন, এই যে বেনজিন সবাই লেখা আমার টাকা দিকে দেখো বেনজিন, এই যে বেনজিন ইলেকট্রোফাইল। বেনজিনকে আমরা জানি কি বেনজিনের মধ্যে পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন কি সঞ্চরণশীল কি লোকালাইজ, এই কারণে আমরা কিন্তু এখানে গুণ দেখ বেনজিনের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, অর্থাৎ বেনজিন হলো ইলেকট্রন সমৃদ্ধ যৌগ, এখানে ইলেকট্রন সমৃদ্ধ। তখন এই ধরনের ইলেকট্রন ঘাটতি মৌল বা ইলেকট্রোফাইল সমূহ বা ইলেকট্রন আকর্ষণ করে তারা তখন এই ইলেকট্রন সমৃদ্ধ বেনজিনকে সে কি করে আক্রমণ করে, অর্থাৎ বেনজিনকে সে আক্রমণ করে এই ধরনের বেনজিন কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। এখানে বেনজিনের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন আর কি এই যে আর এই যে কার্বোক্যাটায়ন, এর নাম হলো কি কার্বোক্যাটায়ন। এই যে কার্বোক্যাটায়ন, এর নাম লাগবে কার্বোক্যাটায়ন, এই ধরনের কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে দেখো কি উৎপন্ন হয়, দ্বিতীয় ধাপে বেনজিন এই ধরনের কার্বোক্যাটায়ন সমূহ, এই দেখো কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন কেন হয় এখানে দেখো বেনজিন করে এই যে হলো কি ইলেকট্রোফাইল, অ্যালকাইল হলো কি ইলেকট্রোফাইল। অ্যালকাইল যখন তার ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য বেনজিন চক্র থেকে ইলেকট্রন দেখা, তখন বেনজিন চক্রকে ইলেকট্রন ঘাটতি দেখা, এই জন্য এখানে প্লাস দেখা, ইলেকট্রন দেখা। এখন দেখো বেনজিন করে কি ওই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এর সাথে বিক্রিয়া করিয়া অ্যালকাইল বেনজিন টু হাইড্রোজেন ক্লোরাইড টু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উৎপন্ন করে। তাহলে আমরা কি পাইলাম প্রিয় শিক্ষার্থী, যদি আমরা ফিনাইল অ্যালকাইলেশন বিক্রিয়া কৌশল লেখা তাহলে প্রথমে করতে হবে অ্যালকাইল হ্যালাইড অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল অ্যালকাইল প্লাস বা ইলেকট্রোফাইল আর অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অ্যানায়ন উৎপন্ন করে। প্রথম ধাপে বেনজিন ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া হলো কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। দ্বিতীয় কার্বোক্যাটায়ন অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, আমার এই যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল বেনজিন হাইড্রোক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উৎপন্ন করে। তোমাদের এই পর্যন্ত প্রশ্নটা মেকানিজম এই পর্যন্ত তোমাদেরকে সবাইকে লিখতে হবে। তাহলে এটা কি পড়লাম, ফিনাইল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। এখন আমরা যাও ফিনাইল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া। ফিনাইল কাপ অ্যালকাইলেশন করলাম, ফিনাইল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া। আমি অ্যাসাইলেশনের বিক্রিয়া ফিনাইল কাপ অ্যাসাইলেশন, তাহলে আমাদের সংজ্ঞা জানতে হবে ফিনাইল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া কারে কয়, আগে জানতে হবে যে ফিনাইল কাপ অ্যাসাইলেশন যে বিক্রিয়া অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে, যে বিক্রিয়া অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন অ্যাসাইল হ্যালাইডের সাথে, মনে করে এই বেনজিন অ্যাসাইল ক্লোরাইড লিখলাম, এখন আমি অ্যাসাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম
ট্রাইক্লোরাইড এর সাথে বিক্রিয়া করে যে বেনজিনের সাথে অ্যাসাইল ক্লোরাইড বিক্রিয়া করে বেনজিন বলে হাইড্রোজেন বর্ণন অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল ক্লোরাইড উৎপন্ন করে অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে তাকে আবিষ্কারকের নাম অনুসারে ফিডাল কাপ বিক্রিয়া অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে তাকে আবিষ্কারকের নাম অনুসারে ফিডাল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া বলে। তখন তোমাদের সময় কি ফিডাল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া সংখ্যাটা কিন্তু আলাদা ভাবে আছে ফিডাল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে আমরা ফিডাল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া দেখলাম। এখন থেকে এই ফিডাল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল তোমাদের পরীক্ষার মধ্যে আছে, অর্থাৎ এই বিক্রিয়ার কৌশল। তাহলে এই বিক্রিয়ার কৌশলটা দেখো, এই যে বেনজিন অ্যাসাইল ক্লোরাইড অ্যাসাইল বেনজিন প্লাস হাইড্রোক্লোরাইড। তাহলে এখানে কি কি আমাদের ব্যবহৃত হচ্ছে? অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বেনজিন আর অ্যাসাইল ক্লোরাইড ব্যবহার করা হয়েছে। এখন যদি আমি এই অ্যাসাইড ব্যবহার করা হয়েছে, এখন এই বিক্রিয়ার কৌশল যদি আমি যাই, কৌশল লেখো, তাহলে মুছে তোমরা সবাই লেখো কৌশল। এই বিক্রিয়ার কৌশলটা দেখো, কৌশল প্রথমে কি অ্যাসাইল ক্লোরাইড তার সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে আগের মতো আগে ফিডাল কাপ বিক্রিয়া যেটা আছে এই ধরনের আর সি ও প্লাস, এই জায়গায় কার্বনের প্লাস প্লাস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এনারেল। প্রথম হলো প্রথম ধাপে বিক্রিয়াটা কি দেখো, প্রথম ধাপ সবাই খাতায় লেখা, প্রথম ধাপে বেনজিন ফিডাল কাপ বিক্রিয়ার সাথে এটার মোটামুটি সামঞ্জস্য আছে। বেনজিন এই যে এখানে কি ইলেকট্রোফাইল না, এটা হলো ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল এই যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, এখানেও কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, CO কার্বোক্যাটায়ন। দ্বিতীয় ধাপে দেওয়া বেনজিন কার্বোক্যাটায়ন সমূহ, যে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, আর এই যে অনাদ্র এদিকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, অ্যালুমিনিয়াম এটা কি টেট্রাক্লোরাইড অ্যানায়ন অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে, অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে, অ্যাসাইল বেনজিন প্লাস HCl প্লাস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এই যে এটা হলো কি ফিডাল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল, ফিডাল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল, ফিডাল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল। আমরা ফিডাল কাপ বিক্রিয়া কারেক আর ফিডাল কাপ বিক্রিয়া দুই প্রকার, ফিডাল কাপ অ্যালকাইলেশন, ফিডাল কাপ অ্যাসাইলেশন। আমরা জানলাম ফিডাল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া কি এবং এর কৌশল সমূহ। আমরা জানলাম ফিডাল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া কি, এর কৌশল সমূহ। এখন আমরা আজকে পড়ব হ্যালোজেনেশন বিক্রিয়া। সবাই খাতা দেখো, হ্যালোজেনেশন বিক্রিয়া। কি লিখবে? হ্যালোজেনেশন বিক্রিয়া, বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া, বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া, বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া। বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া। এখন আমাদের জানতে হবে হ্যালোজেনেশন বিক্রিয়াটা কি। বেনজিন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন
অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালো বেনজিন উৎপন্ন করে। হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি হয়? হ্যালো বেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলা হয়। আমি আবার বলছি, বেনজিন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালো বেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলা হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা করি বেনজিন হ্যালোজেন, এই যে হ্যালোজেন আমরা জানি হ্যালোজেন কি এক সমান সমান কি ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই ধরনের মৌলগুলো ব্রোমিন আয়োডিন আমরা এডিও প্রায় দ্বিমৌল লেখে মৌল বিক্রিয়া করে হ্যালো বেনজিন উৎপন্ন করে। এটার নাম হলো কি হ্যালো বেনজিন। দেখো হ্যালো বেনজিন বা আর এখানে বেনজিনের একটি হাইড্রোজেনের সাথে এটা কি হ্যালোজেন কয়টি আছে? দুইটি আছে। হ্যালোজেন তাহলে একটি হলো আরেকটি হলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করে। এটা নাম হলো হ্যালো বেনজিন। আর এটা হলো হাইড্রোজেন হ্যালাইড। এটা হলো হাইড্রোজেন হ্যালাইড। এখন আমরা যদি উদাহরণ হিসাবে নিই, দেখো আমরা এটা এভাবে লিখতে পারি। উদাহরণ হিসাবে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখানে দেব অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটা লুইস অ্যাসিড লাগবে। অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড লাগবে। এই যে ক্লোরো বেনজিন উৎপন্ন করে। এই যে ক্লোরো আমরা লিখব ক্লোরো বেনজিন, এর নাম হলো কি ক্লোরো বেনজিন বা হাইড্রোজেন ক্লোরাইড। এর নাম হলো ক্লোরো বেনজিন উৎপন্ন করে। ক্লোরো বেনজিন। তাহলে এই ক্লোরো বেনজিন বললাম। তাহলে আমরা কি জানলাম যে হ্যালোজেনেশন বিক্রিয়া কি? হ্যালোজেনেশন বিক্রিয়া কি বেনজিন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে হ্যালোজেনের সাথে বিক্রিয়া হ্যালো বেনজিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলে। আর উদাহরণ হিসেবে যদি আমরা বেনজিন ক্লোরিন হ্যালোজেনের যদি ক্লোরিন যদি অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ক্লোরো বেনজিন হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এখন আমরা যাই বেনজিন বিক্রিয়া কৌশল, অর্থাৎ হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল। যদি আমরা কৌশল লিখি তাহলে প্রথমে কৌশলটা কি দেখো। আমরা প্রথমে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, দেখো অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর আছে কি ছিল ক্লোরিন ছিল, বিক্রিয়া করিয়া এই যে প্লাস ক্লোরিন প্লাস অর্থাৎ কি ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছে। এখানে কিন্তু ইলেকট্রোফাইল উৎপন্ন হয়েছে আর প্লাস অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অ্যানায়ন উৎপন্ন হয়। অর্থাৎ ইলেকট্রোফাইল আর কি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। আর প্রথম ধাপে আগের মতই প্রথম ধাপ আমরা ফিডার কাপ বিক্রিয়া যেভাবে করছি সেভাবে প্রথম ধাপ বেনজিনের সাথে কি হবে ইলেকট্রোফাইল। এই যে ইলেকট্রোফাইল, এখানে ইলেকট্রোফাইল কি ক্লোরিন প্লাস ইলেকট্রোফাইল গুলো কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। ক্লোরিন কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। এবার ক্লোরিন প্লাস হাইড্রোজেন। দ্বিতীয় ধাপ কার্বোক্যাটায়ন সমূহ ক্লোরিন প্লাস হাইড্রোজেন। এই হাইড্রোজেন অনাদ্র অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড এই যে অ্যানায়ন এর সাথে বিক্রিয়া করে ক্লোরো বেনজিন উৎপন্ন হয়। এখানে কি হবে ক্লোরো বেনজিন উৎপন্ন হবে। ক্লোরো বেনজিন যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অর্থাৎ প্রভাব অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে এটি হলো কি হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল। তাহলে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া জানলাম। হ্যালোজেনেশন বিক্রিয়া কত হবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন প্লাস অর্থাৎ ইলেকট্রোফাইল উৎপন্ন হয়। এই ইলেকট্রোফাইল বেনজিন চক্রকে প্রথমে আক্রমণ করে কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। কার্বোক্যাটায়ন অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এই যে ক্লোরো বেনজিন উৎপন্ন করে অর্থাৎ হাইড্রোজেনকে সে কি করে
প্রতিস্থাপন করে সেই ক্লোরিন কি এখানে স্থাপিত হয় অপসারণ, হাইড্রোজেনকে অপসারণ করে ক্লোরিন কি হয় প্রতিস্থাপিত হয়ে আমাদের ক্লোরোবেনজিন হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই ক্লোরিন এখানে কিন্তু একটি ক্লোরিন বেশি, এই ক্লোরিন আর হাইড্রোজেন মিলে হাইড্রোক্লোরিনেতে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে আজকে আমরা জানলাম ফিনাইল কাপ বিক্রিয়া এবং হ্যালোজেনেশন বিক্রিয়া কি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্রায় সময় 3 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে একটা প্রশ্ন আসে, এই যে হ্যালোজেনেশন বা ফিনাইল কাপ আমরা বিক্রিয়া ব্যবহার করলাম এবং ফিনাইল কাপ বা হ্যালোজেনেশন বিক্রিয়া কেন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করা হয় বা বোরন ট্রাইক্লোরাইড বা কেন ব্যবহার করা হয়, একটা প্রশ্ন তোমাদের কাছে প্রশ্ন আছে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং এরিক ট্রাইক্লোরাইড এই ধরনের লুইস অ্যাসিড কেন ব্যবহার করা হয়, এই ধরনের তোমাদের প্রশ্নটা কি? ফিনাইল কাপ এবং হ্যালোজেনেশন বিক্রিয়া অনাদ্র লুইস অ্যাসিড কেন ব্যবহার করা হয়? অনাদ্র এই প্রশ্নটা দেখা সবাই কুশাল ফিনাইল কাপ বা হ্যালোজেনেশন বিক্রিয়া অনাদ্র লুইস অ্যাসিড কেন ব্যবহার করা হয়? লুইস অ্যাসিড কেন ব্যবহার করা হয়? আলোচনা বা ব্যাখ্যা করা, সুন্দর করে আসতে পারে, বড় করে আলোচনা করা, ব্যাখ্যা করা, প্রশ্নটা তোমাদেরকে এইভাবে পরীক্ষার মধ্যে আসে। তাহলে কি যে এই যে ফিনাইল কাপ বা হ্যালোজেনেশন বিক্রিয়া অনাদ্র লুইস অ্যাসিড কেন ব্যবহার করা হয় আলোচনা করা, তখন তোমরা কেন ব্যবহার করা আলোচনা করা। এখন দেখো আমি আমাদের লুইস অ্যাসিড কারিকর, আমি পূর্বে বলছিলাম লুইস অ্যাসিড কারিকর, লুইস মতবাদ অনুযায়ী অ্যাসিড ক্ষারের মতবাদ অনুযায়ী যে সমস্ত মৌল বা আয়ন বা যৌগ সমূহ মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস অ্যাসিড বলা হয়। আর যে সকল যৌগ বা মূলক বা আয়ন মুক্ত জোড় ইলেকট্রন দাতা তাদেরকে লুইস ক্ষারক বলা হয়। আর মুক্ত জোড় ইলেকট্রন কেন গ্রহণ করে? কিছু যৌগ তারা লুইস অ্যাসিড কেন হয়? যেমন মুক্ত জোড় ইলেকট্রন, যেমন এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বলাইছে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হলো 13টি। আমরা জানি অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 13টি। এখন অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস রাখি, প্রথম সেলে 2টা, পরের সেলে কয়টি? 8টি। এবং তৃতীয় সেলে ইলেকট্রন থাকে 3টি। অ্যালুমিনিয়ামের তৃতীয় সেলে ইলেকট্রন কয়টি থাকে? 3টি ইলেকট্রন থাকে। তখন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তখন 3টি ক্লোরিনের সাথে যে সমযোজী বন্ধন গঠন করে, 3টি ক্লোরিনের সাথে ওরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড গঠন করে। এই যে 3টি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি করে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড গঠন করে। কিন্তু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, দেখো যখন সমযোজী বন্ধন করে ক্লোরিন কিন্তু সে একটি ইলেকট্রন দেয়, এখানে ক্লোরিন একটি ইলেকট্রন দিতে, তাহলে বেনজিন অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন কয়টি হলো? 2, 4, 6টি ইলেকট্রন থাকে। তাহলে অষ্টক পূর্ণ হওয়ার জন্য তার কি আরেকটি 2টি ইলেকট্রনের ঘাটতি আছে। এই ধরনের ইলেকট্রন ঘাটতি সব মৌল সমূহ অষ্টক পূর্ণ হওয়ার জন্য তারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে। এই কারণে এই ধরনের যৌগকে বলা হয় লুইস অ্যাসিড। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এই জন্য লুইস অ্যাসিড, কারণ তার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যৌগ গঠন করার পরেও সে তার মধ্যে কি থাকে? ইলেকট্রন ঘাটতি দেখা যায় এবং এই জন্য সে কি করে? মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে। এই জন্য অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হলো লুইস অ্যাসিড। আর লুইস অ্যাসিড সমূহ অনাদ্র লুইস অ্যাসিড কেন ব্যবহার করা হয়েছে? তাহলে আমরা লুইস অ্যাসিড জানলাম, অনাদ্র লুইস অ্যাসিড কেন ব্যবহার করা হয়েছে। এখন দেখো আমরা যদি অ্যালকাইল হ্যালাইড যে আর ক্লোরিন, এই যে অ্যালকাইল হ্যালাইড প্লাস এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড গঠন করে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড গঠন করলে এলো দাও অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। দেখো এখানে সে ক্লোরিন কেন গ্রহণ করলো? এখানে এই যে ক্লোরিন এটা বিষম বিভাজন, এই যে আর ক্লোরিন, এটা বিষম বিভাজনের ফলে কি হয়? ইলেকট্রোফাইল আর ক্লোরাইড অ্যানায়ন হয়। এটা হলো বিষম বিভাজন। আর বিষম বিভাজনের ফলে কি? এই যে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়। আর ইলেকট্রোফাইল যে উৎপন্ন হলো, এই আমাদের কি
বেঞ্জিনের বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল তোমাকে উৎপন্ন করতেই হবে। যদি ইলেকট্রোফাইল কোনো বিকারক না থাকে তাহলে এই বিক্রিয়া এখানে এই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া সম্পূর্ণ হবে না। এই জন্য ইলেকট্রোফাইল উৎপন্ন হওয়ার দরকার এবং প্রয়োজন, এবং ইলেকট্রোফাইল উৎপন্ন হতেই হবে এই বিক্রিয়ার মধ্যে। এই ধরনের অ্যালকাইল ক্লোরাইড বিষম বিভাজনে হলে এই ধরনের ইলেকট্রোফাইল উৎপন্ন হয়। আর ইলেকট্রোফাইলটা যদি উৎপন্ন হয় ক্লোরিন করে কি, এই যে ক্লোরিন ক্লোরাইড আয়ন হইলো, ক্লোরাইড আয়ন সমূহ এই যে তার দিকে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তার মধ্যে কি আছে অসম্পূর্ণ অক্সাইড আছে, অর্থাৎ অসম্পূর্ণ অক্সাইড, অর্থাৎ যার মধ্যে অষ্টক পূর্ণ না, তাকে হলো অসম্পূর্ণ অক্সাইড। অসম্পূর্ণ অক্সাইড হলো অ্যালুমিনিয়াম। তখন কি এখানে ক্লোরিন থেকে সে মুক্ত যদি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উৎপন্ন করে। তাহলে অনন্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি দেওয়া হতো, এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি লুইস অ্যাসিড হতো তাহলে সে কিন্তু ক্লোরিন গ্রহণ করতে পারতো না। আর ক্লোরিন যদি সে গ্রহণ না করতে পারতো তাহলে এখানে এই যে এই ইলেকট্রোফাইল আর প্লাস উৎপন্ন হইতো না, যার জন্য এই বিক্রিয়া সম্পন্ন হইতো না। এটা কি পদার্থের ক্ষেত্রে। কিন্তু এখানে যদি আর্দ্র হয়, আর্দ্র হয়, আর্দ্র আর্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হয়, আর্দ্র। তখন আর্দ্র বলতে কি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl উৎপন্ন হয়। তখন কিন্তু এই ধরনের কার্বোক্যাটায়ন উৎপন্ন হইতো না, এই ধরনের অ্যালকাইল বা ইলেকট্রোফাইল উৎপন্ন হইতো না। যার জন্য এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডকে অনার্দ্র হিসাবে নেওয়া। আর্দ্র হলে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হইতো। এখানে সে অ্যালকাইল হ্যালার থেকে ক্লোরিনকে সে গ্রহণ করতো না। অর্থাৎ ক্লোরিনকে যদি অ্যালকাইল হ্যালার থেকে যদি গ্রহণ না করে তাহলে এই ক্ষেত্রে সেই ইলেকট্রোফাইল উৎপন্ন হয় না, অর্থাৎ বিক্রিয়া সম্পূর্ণ হইতো না। এই জন্য আমরা আমরা লুইস অ্যাসিড ব্যবহার করা হয় এবং অনার্দ্র লুইস অ্যাসিড ব্যবহার করা হয়। লুইস অ্যাসিড ব্যবহার করা, এটা তোমরা সব বইয়ের মধ্যে পাবে। তবে সবচেয়ে ভালো লেগছে সেটা হলো সবচেয়ে ভালো লাগছে কবির স্যারের বইয়ের মধ্যে ভালো লাগছে। যে আমি যে বিক্রিয়াটা দিলাম অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পানি, এটা হলো কবির স্যারের বিক্রিয়া। আর মাহবুব হাসান লিঙ্গন স্যারের সাথে প্রশ্নটা আছে এবং সঞ্জিত কুমার গোয়া স্যারের বইয়ের মধ্যে প্রশ্ন উত্তরগুলো আছে, ওখান থেকে তোমরা করতে ডক্টর সরোজ কান্ত সিংহের থেকে প্রশ্নটা আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা কি বললাম, বেনজিনের অ্যারোমেটিক দলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করলাম। এবং প্রতিস্থাপন বিক্রিয়া চার প্রকার বললাম, অর্থাৎ ফিডেল কাপ বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, আরেকটি কি বলে সালফোনেশন বিক্রিয়া। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি ফিডেল কাপ বিক্রিয়া এবং হ্যালোজেনেশন বিক্রিয়া এবং কি এবং বিক্রিয়ার কৌশল সমূহ এবং কেন ফিডেল কাপ এবং হ্যালোজেনেশন বিক্রিয়া কেন অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করা তা নিয়ে আলোচনা করলাম। আগামী দিন তোমাদেরকে পড়াবো আমি নাইট্রেশন বিক্রিয়া এবং সালফোনেশন বিক্রিয়া। এখন সবাই চটপট সবাই খাতা বাইর করে এবং খাতা বাড়ির কাজটা লিখে নেন। দেখো সবাই লেখো সিএস, এটা কি সিএস, এফপি, এটা কি আয়রন, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এফ প্লাস সবাই খাতা দেখো। সবাই খাতা দেখো। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা অনার্দ্র, তাহলে আমরা কি উদ্দীপকটা দেখো, তোমাদের কাছে আমি একটি উদ্দীপক লিখলাম, এটা হলো কি এসিটিলিন সিএস ইথাইল আয়রন 400 থেকে 500 450 এই ধরনের হয়। মিথাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে বি যৌগ উৎপন্ন করে এবং ইয়া যৌগ
অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সি যৌগ উৎপন্ন করে। তাহলে অবশ্যই তোমরা ধরতে পারছো যে এ বি সি যৌগটা কি হবে। তোমাদের একটু সহযোগিতা করি। অ্যাসিটিলিন থেকে যে এ যৌগটা উৎপন্ন হবে, আমি তোমাদের বেনজিনের প্রস্তুতি পড়াইছিলাম, ওখানের মধ্যে কি এই প্রশ্নটা আছে, অ্যাসিটিলিন থেকে আমরা কি পাই, বেনজিন পাই, তাহলে এ যৌগ হলো বেনজিন। আর বেনজিন থেকে বি এবং সি পাই, এটা তোমাদের আজকে আলোচনা করতে। তাহলে আজকে তোমাদের প্রশ্ন হলো, দেখো, উদ্দীপক এ থেকে বি যৌগ উৎপাদনের কৌশল লেখো। উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। গ, উদ্দীপক এ থেকে সি যৌগ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। কৌশল ব্যাখ্যা করো। খ নম্বর একটা প্রশ্ন দিই তোমাদেরকে, যে ফিডেল কাপ বিক্রিয়া, ফিডেল কাপ বিক্রিয়া অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কেন ব্যবহার করা? অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কেন ব্যবহার করা? ব্যাখ্যা করা। ব্যাখ্যা করা। তাহলে কি এই তিনটা প্রশ্ন। তাহলে ফিডেল কাপ হ্যালোজেনের সমীকরণ কেন অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্যবহার করা? তাহলে উদ্দীপক লেখসতা উদ্দীপক আলোকে এই তোমাদেরকে এই তিনটি প্রশ্ন আমি তোমাদের বাড়ির কাজ দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে ক্লাসটা নিয়েছি এটা তোমাদের শর্ট সাজেশনও আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং বিভিন্নভাবে এই বিক্রিয়া কৌশলসমূহ পরীক্ষার মধ্যে আসে। 4টি বিক্রিয়া কৌশল প্রায় সময় যে কোনো একটা প্রায় সময় থাকে, এর মধ্যে আজকে 2টি পড়ালাম, আগামী ক্লাসে আমি আর 2টি পড়াবো। আমাদের ক্লাস অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এই আশা রাখি, এবং আগামী ক্লাসে তোমরা এর সাথে আবার দেখা হবে এই আহ্বান রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি, এবং সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ।